আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো গো, আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই ভিলেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো নাটকের অসাধারণ কিছু ডায়লগ। আমি সান্ত্বনা দিতে জানি না, বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাস থেকে বলি বিশ্বাস নিয়ে চলি। আপনি চাইলে আমার বিশ্বাসের উপর একটু আস্থা রাখতে পারেন। আজকের ভিডিওর প্রত্যেকটি ডায়লগ আপনার হৃদয় ছুঁয়ে যাবে, তাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে আসা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে নিজেকে ছেড়ে আসতে হয়। পৃথিবীতে সবকিছু থেকে বেরিয়ে আসা যায়, কিন্তু কারো মায়ায় পড়লে সেখান থেকে আর বেরিয়ে আসা যায় না, কারণ মায়া হলো অদ্ভুত এক গোলক ধাঁধার মতো। তুমি আমার রক্তে মিশে আছো, আমি চাইলে তোমাকে ছাড়তে পারবো না। যা মৃত্যু আমার সাথে থাকবে। ভালোবাসা হলো রক্তের মতো, রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনই একবার কাউকে মন থেকে ভালোবাসলে সে মানুষকে ছাড়াও বাঁচা যায় না। তোমাকে আমার ভালো লাগে, কেন ভালো লাগে আমি জানি। ভালো লাগার কারণটা যদি জানা হয়ে যায়, তাহলে ভালো লাগা ওই নির্দিষ্ট কারণে আটকে যায়। আমি চাই তোমাকে আমার ভালো, কারণে অকারণে ভালো। ভালো লাগা হলো অদ্ভুত এক ধরনের ফিলিংস। কখন কাকে কেন আপনার ভালো লাগবে আপনি তা জানতেই পারবেন না, শুধু তার প্রতি আপনার ভালো লাগা কাজ করবে। একটা কথা শোনেন, পুরুষ মানুষের চেহারা, বডি ফিটনেস, বয়স, স্ট্রাকচার বিষয় না, বিষয় হইলে টাহা। আসলে ছেলেদের বডি ফিটনেস, চেহারা, বয়স এসব কোনো বিষয় না। ছেলেদের সৌন্দর্যের বিচার করা হয় টাকা দিয়ে, যার টাকা যত বেশি সে তত সুন্দর। ফেসবুক আর মেসেঞ্জারে মনের কথা লিখলে সেটা কখনো এতটা টেকসই হয় না, যতটা টেকসই কাগজের পাতায় হয়। ফেসবুক মেসেঞ্জারে মনের কথা লিখলে সেই কথাগুলো যত্ন করে আগলে রাখা যায় না, কিন্তু সেই মনের কথাগুলো যদি কাগজের পাতায় লেখা হয় তাহলে কথাগুলোকে যত্ন করে আগলে রাখা যায়। কেউ যদি কাউকে ভালোবাসে আর সে যদি জানে যে সেই মানুষটাকে সে পাবে না, তারপরেও কিন্তু ভালো লাগে। কাউকে মন থেকে ভালোবাসলে তাকে না পেলেও তার প্রতি ভালোবাসা কখনোই কমে না। একটা কথা মনে রাখবা, লাইফে যখন অনেক বড় বড় কষ্ট ফেস করবা, তখন দেখবা ছোটখাটো অনেক কষ্ট তখন আর গায়ে লাগে না। আসলে জীবনে অনেক বড় বড় কষ্ট পেলে তখন আর ছোট ছোট কষ্টগুলোকে কষ্ট বলে মনে হয় না। আমার জীবনে কোনো কিছু অপূর্ণতা নাই, আমার জীবনে সবকিছু আছে, শুধু প্রকৃত ভালোবাসাটা নাই। প্রকৃত ভালোবাসা এমন এক জিনিস যা কখনোই টাকা দিয়ে পাওয়া যায় না। একজন ব্যক্তির কাছে হয়তো টাকা পয়সা আছে কিন্তু তার কাছে প্রকৃত ভালোবাসা নেই, আবার একজন ব্যক্তির কাছে হয়তো টাকা পয়সা নেই কিন্তু তার কাছে প্রকৃত ভালোবাসা আছে। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে, আবার ও না হলো ওকে, তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে। আসলে একের পর এক মেয়েকে প্রপোজ করে যেতেই হবে, প্রপোজ করতে করতে কেউ না কেউ তো অবশ্যই রাজি হবে। আমি তোমাকে ছাড়বো না, যদি তোমার উপর রাগ হয় তাহলে তোমাকে বকা দিব, ঝাড়ি দিব, ঝগড়া করবো, মারামারি করবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আমি তোমাকে ছাড়ার জন্য ভালোবাসি নাই। প্রকৃত ভালোবাসাকে কখনোই ছাড়া যায় না। ভালোবাসার মধ্যে হয়তো বা রাগ অভিমান হয়, কিন্তু কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া যায় না। আপনি ঠিক বলেছিলেন, জানেন, সে তোমাকে ভালোবাসে, তাকে ভালোবাসা উচিত। যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন, যে আপনাকে ভালোবাসে না শুধু শুধু তার পিছনে ঘুরে আপনি আপনার সময় নষ্ট করবেন না। আপনার মনে আছে আপনি আগে কিরকম শয়তান ছিলেন? আমাকে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন, সাদিয়া আপা, তারপরে বড় আপাকে লাগে কেমনে টাঙ্কি মারতেন। যারা আগে মেয়েদের পিছনে ঘোরাঘুরি করতো তারা ভালো হয়ে গেলে মাঝে মধ্যে এরকম কথা শুনে। আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিছু স্বপ্ন থাকে যেটা হারানোর পর আমরা এটার আসল মর্ম বুঝতে পারি। আসলে আমাদের জীবনে এমন অনেক স্বপ্ন বা জিনিস থাকে যেগুলো থাকা অবস্থায় আমরা এর মর্ম বুঝি না, কিন্তু এগুলো হারিয়ে গেলে আমরা এর আসল মর্ম বুঝতে পারি। আর বলে দোয়া করিস রে, আমাদের ভালোটা বউ পাই, খালি ভিডিও বানাবো টিকটকে, রিলে, ফেসবুকে ছাড়ো।
এই ডায়লগটার সাথে বউ ব্যবসায়ীদের স্বপ্নের 100% মিল আছে। প্রত্যেকটা বউ ব্যবসায়ীদের স্বপ্নই হলো এরকম। তবে একটা কথা মনে রেখো, তোমার জীবনে ক্যারিয়ার হবে, টাকাও হবে, কিন্তু তোমার লাইফে প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে কোনোদিন থাকবে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।